দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। সরাসরি যোগ দিচ্ছি আমি তার সাথে। ইউসুফ, ভূমিকম্পের সময় আহত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে এখন পর্যন্ত কয়জন ভর্তি রয়েছেন, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আসলে ভূমিকম্পের ঘটনায় এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত অবস্থায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসলে প্রায় ৬৩ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং তার মধ্যে এখন ঢাকা মেডিকেল কলেজে ৭ জন ভর্তি রয়েছে। তার মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন অবস্থা আশঙ্কাজনক রয়েছে, তার ছেলে নরসিংদী থেকে, তারা দুইজন এসেছিলেন একই অবস্থায়। আসলে তার ছেলে ১০ বছরের ওমর, সে মৃত্যুবরণ করেছেন এই ঘটনায়, এবং তাকে এখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করেছিল। এই ঘটনায় কিছুক্ষণ আগে আসলে আমরা জানতে পেরেছি মুগ্ধ হসপিটাল থেকে এখানে একটি মৃতদেহ এসেছে এবং তার লাশ ঘরে রাখা হয়েছে। তবে তার পরিচয় এবং কি কারণে ঘটনা ঘটেছে কিভাবে নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনায়। আর কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে নরসিংদী থেকে আসা ওমর, ১০ বছর ওমরের যে বাবা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তার অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল। আমরা কিছুক্ষণ আগে আসলে হসপিটালের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে বলছিলেন তাকে আসলে সাধারণ আইসিইউ থেকে জরুরি আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা তাদের আমাদেরকে ইসিজি করে পরবর্তী আপডেট জানাতে পারবে, এমনটাই জানাচ্ছিলেন। এছাড়া যে ভূমিকম্পের ঘটনায় বংশাল, নারায়ণগঞ্জ এবং যে ঢাকা বিভিন্ন জায়গায় যে ৬ জনের মৃত এই পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। এছাড়াও প্রায় শতাধিক আসলে ঢাকা এবং ঢাকার বাইরে আহতের ঘটনা ঘটেছে। তবে সে জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আসলে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন হসপিটালে এই যে ভূমিকম্পের ঘটনা যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। তিনি এখানে এসে যেমনটা জানিয়েছেন, আসলে যে ভূমিকম্পে যে পরিমাণে ভূমিকম্প হয়েছে তার থেকে আসলে আহতের সংখ্যা বেশি হয়েছে। কি কারণে এমনটা হয়েছে তিনি সে ব্যাপারে বলতে গিয়ে বলেছেন আসলে অনেকটাই আসলে প্যানিক হওয়ার কারণে আসলে এই ঘটনা ঘটেছে, এবং সেই সঙ্গে আহত যারা রয়েছেন তাদের আসলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যাপারে ঢাকা এবং ঢাকার বাইরে যে হসপিটালগুলো রয়েছে সেখানে আসলে বলা হয়েছে। সেই ছাড়াও হসপিটালে চিকিৎসক এবং ডাক্তাররা তাদের তাৎক্ষণিকভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিয়েছে।